হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো কেমন আছেন আপনারা সবাই কমেন্টে জানাবেন। তো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম, সাদা খিচুড়ি রেসিপি। তো দেখতে পাচ্ছেন তেল দিয়ে দিয়েছি প্রথমে, তারপর হচ্ছে দিচ্ছি শুকনা মরিচ। তো এখন দিয়ে দিব হচ্ছে পাঁচফোড়ন। তো আপনারা কেমন আছেন? অনেকদিন পর আপনাদের সাথে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। তো আশা করি সবাই ভালোই আছেন। আর আমার জন্য যে ভালো দোয়া করছেন এই বিদায় আমি অনেক ভালো আছি। তো দেখতেই পারতেছেন দিয়ে দিলাম হচ্ছে মরিচ আর হচ্ছে পাঁচফোড়ন। দেওয়ার পর ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করার পরে হচ্ছে দিয়ে দেবো মরিচ, কাঁচা মরিচ। আর কিছুই লাগবে না, আর লাগবে শুধু আদা। তো আপনারা আগে যে ভিডিওগুলো দেখছেন ওই ভিডিওর মতো এই ভিডিওটা বানাইতেছি। আমার খুবই পছন্দের একটা খাবার, খুবই ফেভারিট। কার কেমন লাগে এটা জানি না, একবার হলো ট্রাই করে দেখবেন আপনারা কেমন লাগে আপনাদের। যারা পাঁচফোড়ন ভালোবাসেন বা পাঁচফোড়ন লাভার আমার মতো, তারা অবশ্যই তাদের ভালো লাগবে এই রেসিপিটা। তো অনেকে বলে সিদ্ধ ভাত, সিদ্ধ ভাতের রেসিপিটা ওইটা। সিদ্ধ ভাত বা সাদা খিচুড়ি বলে অনেকে, সাদা খিচুড়ি। আমার কাছে তো খুবই ভালো লাগে পার্সোনালি। তো আপনাদেরও অনেক ভালো লাগবে আশা করি। একবার হলো ট্রাই করে দেখবেন। তো আর আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে আমার। তো এখন দিয়ে দেবো হচ্ছে চাল ডাল দিয়ে দিলাম। আর আমি একাই খাই বাড়িতে, এই জন্য মানে একার জন্য হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করা। তো দেখতে পাচ্ছেন চালগুলো হচ্ছে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিলে হবে কি যে পাঁচফোড়নের পুরো ফ্লেভারটা যাবে হচ্ছে চালের ভিতরে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা আসছে, কালার আসছে পাঁচফোড়নের। তো যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। তো দেখতে পাচ্ছেন তো জালটা একটু বাড়াই দিলাম। তো আমার চালটা প্রায় হয়ে গেছে ভাজা ভাজা একবারে পুরা। তো এখন দিয়ে দিলাম পানি, 3 কাপ পানি দিবেন, মানে 3 কাপ পরিমাণ পানি দিবেন আর কি। পানি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর, দেখতে পাচ্ছেন বলক আইসা পড়ছে একেবারে। খুবই তাড়াতাড়ি হয়ে যায় খাবারটা, 20 মিনিটের ভিতরে হয়ে যায়। যতটুকু সময় লাগে ভাত রাঁধতে ততটুকু হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন 10 মিনিট পর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পর দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো হয়ে গেছে দেখেন আমার রান্নাটা। আর দেরি করি না, একবারে সরাসরি প্লেটে বেড়ে একবারে পুরা পেটের ভিতরে চলে গেছে। তো আমার খুবই পছন্দের। আর আমার ভিডিওগুলো যারা যারা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফেজ।